চিরিবন্দর থানার একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে গত 4/6/24 একটি ঘটনা। এই ঘটনার যারা ভিকটিম এবং যারা আসামি প্রত্যেকের বাড়ি সৈয়দপুর, তারা পরস্পরে পরিচিত। তো তারা ভিকটিম যে আজকের এই ঘটনার আশরাফুল ইসলাম, তাকে দেবীগঞ্জের কথা বলে তার অটো বাইকসহ তাকে ভাড়া করে নিয়ে আসে এবং আমাদের চিরিবন্দর থানার 3 নং ফতেজংপুর ইউনিয়নের জোত রঘু গ্রামের একটি ফাঁকা রাস্তায় নিয়ে এসে 3 জন মিলে তাকে ধরে প্রথমে রশি দিয়ে গলায় প্যাঁচ দিয়ে গলায় চাকু চালায়। উপর্যুপরি চাকু চালিয়ে তাকে পাশের খেতে ফেলে রেখে যায় এবং যাওয়ার পূর্বে তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা এটি জানার জন্য একজন আসামি তার গলায় হাত ঝুঁকিয়ে পরীক্ষা করে দেখেছে মরে গেছে কিনা। তারা যখন নিশ্চিত হয় মারা গেছে, তখন ভিকটিমকে সেখানে ফেলে তারা অটো নিয়ে দিনাজপুর সদর চলে এসে অটোটি মোহাম্মদ আরিফ নামে একজনের কাছে রেখে বলে যে তারা মেডিকেলে যাচ্ছে, কিছুক্ষণ পরে অটোটি নিয়ে যাবে, এইরকম একটি কথা বলে তার কাছে রেখে যায় এবং ব্যাটারিগুলা আমাদের দিনাজপুরের সদরেই ভাঙ্গারির দোকানে তারা বিক্রি করে 39,000 টাকাতে তারা বিক্রি করে এবং সেই বিক্রি লব্ধ অর্থ তারা আমাদের গ্রেপ্তারকৃত যে আসামি তার স্বীকারোক্তি মতে মকসুদুল ইসলাম সে 9,000 টাকা পায়, আলামিন 9,000 এবং বাবু অবশিষ্ট টাকাগুলো সে নিয়ে তারা আত্মগোপন করে। এবং মজার বিষয়টা হচ্ছে যে এরা সবাই কিন্তু পরস্পর পরিচিত এবং এর মধ্যে একজন অটো চালক রয়েছে, তারই সহকর্মী, একজন ড্রাম ট্রাক চালায় এবং একজন পুরাতন মোবাইল ব্যবসা করে, এটা আমরা তাদের জিজ্ঞাসাবাদে জেনেছি। তো এবং পরস্পর একই গ্রামে বাড়ি, পূর্ব পরিচিত এবং একই পেশায় নিযুক্ত লোক যারা এই যে ভিকটিম ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিকটিম সরল বিষয়টি তাদের সাথে এসে এবং তাদের এই ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের যে সুখের বিষয় হচ্ছে ভিকটিমকে আমরা জীবিত অবস্থায় পেয়েছি। ভিকটিম তারা যখন মৃত অবস্থায় তাকে রেখে পালিয়ে যায়, ভিকটিম সেন্স যখন ফিরে পায় তখন